আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা যে সেটআপটা দেখতে পাচ্ছেন এটা আমি 1 বছর আগেই করছিলাম। প্রায় 1 বছর হলো এটা আমি ইউজ করতেছি। এখানে একটা হচ্ছে ইউপিএস, এই ইউপিএসটা মডিফাই করে আইপিএস এর মতো করে বানানো হয়েছে। এরপরে একটা হচ্ছে চার্জার, এটার যে চার্জিং সিস্টেম ওটা আমি ইউপিএস এর ভিতরে না করে এক্সট্রা একটা চার্জার ব্যবহার করছি। এরপরে একটা হচ্ছে এই যে ব্যাটারি, এটা 100 এম্পিয়ারের একটা ব্যাটারি, এসিড ব্যাটারি। তো এটা দিয়ে আমি চালাচ্ছি প্রায় 1 বছর হচ্ছে। সার্ভিস কেমন পাচ্ছি এবং কিভাবে আপনারা এটা করবেন আজকে আমি আপনাদেরকে জানাবো এই বিষয়গুলো। প্রথমে এই যে দেখতে পাচ্ছেন একটা সকেট, এখানে মনে করেন যে এই শুধুমাত্র ফুললি বিদ্যুতের নেগেটিভ পজিটিভ দিয়েই একটা সকেট আনা হয়েছে। এখানে লাইন টেনে কানেকশন করলাম সকেটটা। এরপরে ইউপিএস এর হচ্ছে এই প্লাগটা, এই যে ইউপিএস এর, আর এই প্লাগটা হচ্ছে আমার এই যে চার্জারের। তো এখন এটাতে যে নেগেটিভ পজিটিভ এখানে জাস্ট একটা সকেট করা হয়েছে। তো এখানে যে আমার লোডগুলোতে ইনপুট দেওয়ার জন্য এই যে আমি দেখাই একটু, এই যে প্লাগটা মানে ইউপিএস এর আউটপুট নেওয়ার জন্য যে প্লাগটা, এটা হচ্ছে দুইটা তারের মাধ্যমে। এগুলো আমি কানেকশন কোথায় থেকে নিয়েছি সেটা বলি। এটা যে নেগেটিভ পজিটিভ একটা ফুললি বিদ্যুতের লাইন মনে করেন, তো ওখান থেকে নেগেটিভটা সরাসরি এই বোর্ডের নেগেটিভ থেকে নিয়ে নিয়েছি আমি। এই যে কালো তারটা সরাসরি এই বোর্ডের নেগেটিভ থেকে আমি নিয়ে নিয়েছি। আর এই পজিটিভটা কি করছি, যদিও বা পজিটিভ না বলে পেজ বলাটাই ঠিক হবে। এই পেজটা আমি কি করছি, আমার যে লোডগুলো আমি এই ইউপিএস থেকে চালাবো ওই লোডগুলার যে সুইচ আছে এই যে পাইপের মাধ্যমে, এই সুইচের পজিটিভে আমি লাগিয়ে দিয়েছি, মানে সরাসরি সুইচ বোর্ড আমি লাগিয়ে দিয়েছি। তো এটা থেকে আমি ভালোই ব্যাকআপ পাই। এটা একটু মডিফাই করে আইপিএস এর মতো করা হয়েছে, এদিকে একটু কুলিং ফ্যান লাগাইছি। তো এটা মডিফাই করছি আমি এমনভাবে, এখানে যে কুলিং ফ্যানটা এটা সবসময় চলবে না। যখন এটার ভিতরে একটা নির্দিষ্ট পরিমাণ হিট হবে, আমি এটা 40 ডিগ্রি সেট করে দিয়েছিলাম। 40 ডিগ্রি যখন হিট হবে তখন এই ইউপিএসের কুলিং ফ্যানটা চলবে, অন্যথায় এটা বন্ধ থাকবে। এই যে কুলিং ফ্যান কিন্তু এখন চলতেছে, অটোমেটিক্যালি চলা শুরু করছে। দেখেন ভিতরে একটা কিন্তু ওই যে লাল লাইট জ্বলতেছে, ওটা একটা মডিউল, ওই যে হিট সেন্সরের একটা মডিউল পাওয়া যায়, ওটা দিয়ে আমি করেছি এটা। তো এটার ভিডিও আমি ইউটিউবে অলরেডি দিয়ে দিয়েছি, আপনারা দেখে নিতে পারেন। এরপরে চার্জিং যে সিস্টেম, অনেকে কিন্তু এটার ভিতরেই ইউপিএস এর ভিতরেই চার্জিং সিস্টেমটা ওখানে একবারে করে দেয়। তো আমি এক্সট্রা একটা চার্জার ব্যবহার করছি। এখানে একটু খুব অল্প জায়গা, এখানে আসলে চার্জারের যাবতীয় পার্টসগুলো রাখা অনেকটাই কষ্ট হয়ে যায়, এই জন্য আমি এটাতে এক্সট্রা করে একটা চার্জার ব্যবহার করছি। তো চার্জারটা হচ্ছে এরকম, একটা ভোল্ট মিটার দিয়েছে একটা সুইচের মাধ্যমে। এটারও কিন্তু এক্সট্রা একটা ভিডিও আমার ইউটিউবে দেওয়া আছে। আর এটা হচ্ছে ফুল হলে এটা জ্বলবে, আর অন্যথায় চার্জ নিলে এটা জ্বলবে ইন্ডিকেটর। আর এটাও কিন্তু ফুল অটো কাট, এটা ফুললি অটো কাট একটা চার্জার। এখানে একটা হচ্ছে ইউপিএসের আর একটা হচ্ছে চার্জারের। আর এখানে ইউপিএসের একটা পজিটিভ এবং চার্জারের আর একটা পজিটিভ একসাথে করে দিলাম। এটা হচ্ছে 100 এম্পিয়ার একটা ব্যাটারি। এটা থেকে আমি কীরকম ব্যাকআপ পাই সেটা আপনাদেরকে বলি। প্রথমে আমি এটা একটু অন করে দিই। এখন কিন্তু আমার কিন্তু ফুললি বিদ্যুতে চলতেছে, আপনারা দেখতে পাচ্ছেন বোর্ডের মধ্যে কিন্তু ইন্ডিকেটর জ্বলতেছে। আমি এটা অফ করে দিলাম এবং এটা দেখেন এটা কিন্তু নর্মাল আছে, এটা ব্যাকআপে চলে যাবে। আমি যেটি অফ করে দিই, অফ করে দিলাম, দেখেন এটা ব্যাকআপে চলে গেছে এবং আমার এখন কিন্তু ব্যাটারি থেকে চলতেছে। তো এটা থেকে আমি কি কি চালাই, প্রথমে এটা থেকে চালাই হচ্ছে একটা এলইডি। এরপরে এই রুমে হচ্ছে একটা ফ্যান এবং একটা এলইডি, এবং এখানে হচ্ছে একটা ফ্যান আর একটা এলইডি। তাহলে এলইডি গেল 3টা, ফ্যান হচ্ছে 2। এখন আমি এই ফ্যানটা একটু চালাই, দেখেন ফ্যানটা চলা শুরু করছে। আরেকটা হচ্ছে এই এলইডি, মানে ওই কানেকশনটা আমি পজিটিভটা এখানে যে কটা লোডে আমি চালাবো ওই কটাতেই দিয়েছি, খালি এটা দিয়েও দিই নাই এটাতেও দিই নাই, জাস্ট এটাতে দিয়েছি যে এলইডি এটার। দেখেন ফ্যান কিন্তু চলতেছে,
দেখেন আমার ব্যাটারিটি কিন্তু আস্তে আস্তে ভোল্টেজটা কমতেছে। তার মানে আমি চালাই হচ্ছে আহ, দুইটা ফ্যান, একটা এলইডি কানেকশন আমার করা আছে, সিস্টেমে আমার করা আছে। কিন্তু আমি তো সবগুলো একসাথে আর চালাই না, হয়তো একটা ফ্যান এবং দুইটা তিনটা লাইট একসাথে চলে। দুইটা ফ্যান এবং এলইডি সবগুলো আমার একসাথে চালানো হয় না কোনো সময়। দেখেন অটোমেটিক্যালি কিন্তু ফ্যানটা চলতেছে, দেখেন আপনারা আওয়াজ হয়তো শুনতেছেন। একটু পরেই যখন এটা নির্দিষ্ট টেম্পারেচারে চলে আসবে, হ্যাঁ ওটা কিন্তু অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। অটোমেটিক্যালি এটা বন্ধ হয়ে যায়। এখন কিন্তু ফ্যানটা চলতেছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। ফ্যান এটা চলতেছে, ভালোই একটা আওয়াজ হচ্ছে এবং ভালোই বাতাস। ওটা কিন্তু ফ্যানটা আমি করেছি হচ্ছে একদম বাতাসটা বাইরের দিকে ফ্লো করবে, মানে ভিতর থেকে গরম বাতাস নিয়ে বাইরের দিকে ফ্লো করবে। এখন কিন্তু ফ্যানটা বন্ধ হয়ে যাচ্ছে, দেখেন ফ্যানটা কিন্তু বন্ধ হয়ে গেছে এখন। তো আমি এটা একটু অন করে দিই, আপনাদের চার্জার একটা, আপনাদেরকে চার্জারটা একটু দেখাই আমি। দিলাম, দেখেন আবার কিন্তু নর্মাল মোডে চলে গেছে এবং চার্জারের কিন্তু এখনো চার্জ ধরে নাই। এটা যেহেতু অটো কাট করা, এটা একটু পরেই কিন্তু চার্জটা ধরবে। তখন আপনারা দেখতে পারবেন যে এটা কিন্তু চার্জ হচ্ছে। এখানে তিনটে এলইডি থাকে অবশ্যই। এখানে যে পাওয়ারের যে এলইডি, এটা থাকলে অতিরিক্ত একটা আলো হয়, এই জন্য আমি এটা বন্ধ করে রেখেছি। দেখেন চার্জ কিন্তু হচ্ছে 13.6 ভোল্ট। তো এই চার্জারটা হচ্ছে এখন আহ, প্রায় 8 থেকে 10 এম্পিয়ারে চার্জ করতেছে এই ব্যাটারিটাকে। যখন এটা 14.4 ভোল্টে চলে যাবে ভোল্টেজটা, এটা হচ্ছে ফুল কাট করবে, চার্জটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে এবং কুলিং ফ্যানটাও বন্ধ হয়ে যাবে। আপনাকে ম্যানুয়ালি এই কুলিং ফ্যান বন্ধ করতে হবে না। আমার দুইটা ইউপিএস এবং চার্জার দুইটাতেই কিন্তু একই অবস্থা, যে চার্জার এবং ইউপিএসে কুলিং ফ্যানটা ম্যানুয়ালি বন্ধ করতে হবে না, অটোমেটিক্যালি এটা বন্ধ হয়ে যাবে। দেখেন 14.3 হয়েছে, একটু পরে দেখেন বন্ধ হয়ে গেছে। ফুল চার্জের এলইডি জ্বলতেছে এবং কুলিং ফ্যানটা বন্ধ হয়ে গেছে, এখন কিন্তু আর ঘুরতেছে না। তো আমি একটা ফ্যান তিনটা লাইট অথবা দুইটা লাইট ওরকম করে চালানো হয়। প্রায় ধরেন 6 থেকে আপনি 6 ঘন্টা ধরতে পারেন, 5 থেকে 6 ঘন্টা আমি ভালোই ব্যাকআপ পাচ্ছি। কোনোদিন কিন্তু এটা ডিস্টার্ব তেমন একটা করে নাই। ঠিক আছে, এখানে এই ইউপিএসটার ব্যাপারে আমি একটু বলি। এটা হচ্ছে কম্পিউটারের ইউপিএস, যেটা সামান্য পরিমাণ লোড নিয়ে অল্প কিছুক্ষণ ব্যাকআপের জন্য, অল্প কিছুক্ষণ মানে 5-10 মিনিট 20 মিনিট ব্যাকআপের জন্য ওইভাবেই ওটা ডিজাইন করা হয়। তো এটা লং টাইম যদি আমরা চালাই তখন সমস্যাটা হয় কি, এটা অতিরিক্ত হিট হয়। অতিরিক্ত হিট হলে এটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো এখানে আমাদের প্রয়োজন পড়ে জন্য একটা কুলিং ফ্যান সেট করা। তো কুলিং ফ্যান সেট করতে গেলে একটা সমস্যা, ম্যানুয়ালি কুলিং ফ্যানটা আবার সুইচ দিয়ে অন অফ করতে হয়, যেটা একটা ঝামেলা। অনেক সময় কুলিং ফ্যানটা যদি চালু করতে মনে না থাকে, তাহলে দেখবেন যে আপনার ইউপিএসটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। এজন্য এখানে ম্যানুয়াল না করে একদম অটোমেটিক্যালি করছি। অটোমেটিক্যালি এটা নির্দিষ্ট টেম্পারেচার 40 ডিগ্রি হলে কিন্তু এটা কুলিং ফ্যান চলবে, ভিতরে যে সেন্সর আছে ওটার মাধ্যমে। আর 38 ডিগ্রি হলেই, 38 ডিগ্রির নিচে নামলেই কুলিং ফ্যানটা আবার বন্ধ হয়ে যাবে। এভাবে কিন্তু এটা অটোমেটিক্যালি অল্টারনেট করতে থাকে, মানে কিছুক্ষণ চলবে আবার কিছুক্ষণ বন্ধ হয়ে যাবে। জাস্ট এটা এমনিতে কিন্তু তেমন একটা চলে না, যখন ব্যাকআপে যাবে ব্যাকআপে গেলেই কিন্তু এটা একটু কুলিং ফ্যানটা একটু চলে, কারণ ব্যাকআপে গেলেই কিন্তু এটা একটু গরম হয়। দেখেন এটা কিন্তু চার্জ 13.4 ভোল্ট হয়ে আছে। চার্জারটা এটা দিয়ে বন্ধ করা যায়, আবার অন করা যায়। এটা সব সময় 24 ঘন্টা লাগিয়ে রাখলেও কোনো সমস্যা নাই। আমি সবসময় লাগিয়ে রাখি, জাস্ট ভোল্ট মিটারটা অফ করে রাখি। তা আপনারা চাইলে এই ধরনের সেট আপ তৈরি করে আপনারা ব্যবহার করতে পারেন, ভালোই ব্যাকআপ পাচ্ছি। আর ব্যাটারির কথা যদি বলি, এটা হচ্ছে একটা গাড়ির ব্যাটারি, গাড়ির যে সেলফের যে ব্যাটারি আছে সেলফ ঘোরানোর জন্য, ওই ব্যাটারি এটা। এটাও পুরাতন, এখানে সব কিছু হচ্ছে পুরাতন, এখানে নতুন আসলে কিছু নাই। এখানে সব কিছু পুরাতন জিনিস দিয়ে বানানো। এগুলো আমি কিভাবে বানিয়েছি আপনাদেরকে ইউটিউবে ভিডিও আমার দেওয়া আছে, চ্যানেলে যে প্লেলিস্ট ওখানে আপনারা পেয়ে যাবেন। আর ওয়ারিংটার ব্যাপার আরেকটু বলি, ওয়ারিংটা আসলে করছে হচ্ছে আপনারা যে নর্মালি যে আইপিএস এর ওয়ারিং যেভাবে করেন ঠিক ওভাবেই আমি যে কটা লাইট জ্বালাবো, যে কটা ফ্যান চালাবো, কারণ আমাদের ঘরে যে সমস্ত লাইট ফ্যান তো আমি আর এটা দিয়ে ছোটো জিনিস দিয়ে তো আমি চালাতে পারবো না। এজন্য যে কটা ফ্যান যে কটা লাইট আমি চালাবো, 4টা লাইট এবং 2টা ফ্যান, ওই কটাতেই খালি ওর সুইচ বুটে গিয়ে ওখানে খালি কানেকশনটা করে দিয়েছি। আপনারা ওয়ারিংয়ের অনেক ভিডিও ইউটিউবে আপনারা পেয়ে যাবেন।
তো এরপর যদি আপনারা যদি এ ধরনের সেট আপ করতে চান, কোনো যদি সহযোগিতার প্রয়োজন হয় আমাকে জানাবেন, আমি আপনাদেরকে সাজেশন দেব। এটা কিন্তু 1 বছর চালানোর পরে আপনাদেরকে এই রিভিউটা আমি দিচ্ছি। এমন না যে আমি আজকে তৈরি করছি আপনাদেরকে আজকে বলতেছি, এরকম না। আমি প্রায় 1 বছর ধরেন, হয়তো কিছুদিন কম হবে, প্রায় 1 বছর ধরা যায়, 1 বছর ধরে আমি এটা ইউজ করতেছি, ভালোই চলতেছে। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।